কি করছিস কি তোর? পর পর পর। আয় আয় ভেতরে। কিন্তু আমার মেয়েটা ভারী মিষ্টি হয়েছে দেখলাম বাবু। তোর ছেলেকে দেখেছিস? ছেলেকে দেখবো বলেই তো এখানে এলাম। তোকে একটা কথা বলতে ভুলে গেছি, রাজা আর আমার এখানে থাকে না। রাজা এখানে থাকে না কেন বাবু? সে অনেক কথা। রাজা একটা খুব খারাপ কাজ করেছিল, যেটা আমার কাছে ক্ষমার অযোগ্য। সেই জন্য আমি ওকে এই বাড়িতে আসতে বারণ করেছি। রাজা খারাপ কাজ করেছে? কি করেছে বাবু? সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার নেমো খারাপ লম্পট ছেলে সেটা খুব ভালোভাবেই জানিস কাউন্ড্রেল। মিতা, কেন এসেছো তুমি এখানে? হ্যাঁ, কেন এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আই সে গেট লস্ট। শুভ মিতা শোন। বেহায়া, কোন মুখে এসেছো? হ্যাঁ, কি করলি তুই? পাগল হয়ে গেছিস? পাগল হয়েছো তুমি? যে লোকটা আমাদের বাড়ির সঙ্গে এত বড় অন্যায় করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এই বাড়ির ভাতকে এই বাড়ির সঙ্গে নেমখারামি করেছে। চুপ কর। যার জন্য আমাদের নিজেদের লোকেদের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে তছনছ হয়ে গেছে। আজ সেই লোকটার গলা জড়িয়ে আদর করে তাকে তুমি এই বাড়িতে আশ্রয় দিচ্ছ? তোমার লজ্জা করছে না? না, করছে না। কারণ যাকে তুই নেমখারাম বলছিস সেই সারথি। বাবু, বাহ, জেল খেটে তুমি প্রায়শ্চিত্ত করেছো না? প্রায়শ্চিত্ত? যেদিন তুমি মরবে সেই দিন তোমার প্রায়শ্চিত্ত হবে। বেরিয়ে যাও। আই সে গেট আউট। তোর এত বড় সাহস! তুই ওর গায়ে হাত! তুই জানিস না হাত তুলেছিস? তবে শোন বাবু, 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 বাবু। তুমি এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছো? একদিন তোমার ছেলেকে নাটক করে বাড়ি থেকে দূর করে দিয়েছি, কিন্তু আজ তোমার সঙ্গে সেই নাটকটুকু করারও দরকার মনে করছি না। গেট আউট অ্যান্ড গো টু দ্য হেল। তুই নাটক করে রাজাকে বাড়ি থেকে তাড়িয়েছিস? হ্যাঁ হ্যাঁ, নাটক। ইয়েস, নাটক। কারণ রাজা এই নেমখারামটার ছেলে। আমি আর আমার দিদি যে জায়গাটা কোনোদিন পাইনি, তুমি রাজাকে সেই জায়গাটা দিয়েছিলে। বুকের মাঝখানে বসিয়ে রেখেছিলে ওকে। আমি তা কি করে সহ্য করবো বলো? আজ 12 বছর ধরে তুমি দিদি জামাইবাবুর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছো। তাই আমি নাটক করে রাজা সম্পর্কে তোমার মনে বিষ ঢুকিয়ে দিয়েছি। আমাকে রেপ করার মিথ্যে অভিযোগ দিয়ে ওকে বাড়ি থেকে দূর করে দিয়েছি। এত বড় ভুল। রাজাকে আমি এই হাতে মেরেছি, তাড়িয়ে দিয়েছি। রাজাকে ভুল বুঝে ওর উপর এত বড় অন্যায় করে ফেললাম। বাবু, কাঁদবেন না বাবু, কাঁদবেন না। দোষ তো আমারই, মিতা আমার কোনো দোষ নেই বাবু। গায়ে কেউ যখন আমাকে সহ্য করতে পারে না, ওই বা করবে কি করে বলুন বাবু? বাবু, মায়ের গায়ে হাত তুলবেন না। গিন্নিমার বড় আদরের বাবু, মায়ের গায়ে হাত তুলবেন না বাবু, মায়ের গায়ে হাত তুলবেন। যা, চলে যা, চলে যা। আমি কে যে আমার কথা ভাববি? যা, চলে যা। যাচ্ছি কেন জানো? তোমার ওই গুণধর ছেলে আজ জেল থেকে ছাড়া পেয়েছে। শহরে গিয়ে কাজ করব, থাকার জায়গা না পেলে রাস্তায় গিয়ে ঘুমাবো। তবু তোমার ওই ছেলের মুখ দর্শন করবো না। এই হতভাগা, তোমার ছেলে কি রে? বাবা বলতে পারিস রে? বাবা?
বাবা শোনো বুড়ি, বাবু বাড়ির সঙ্গে তোমার ছেলে যে নেমোখারামি করেছে, তারপর সেই বাবার ছেলে হিসেবে আমাকে পরিচয় দিতে আমার লজ্জা হয়। যাজ্ঞ সব কথা, আমাকে খেতে দাও। আমি পারবো না, নিজে বেড়ে খেগে যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই বেরিয়ে খেতে পারি। যা বেড়ে খাগে। যত বেশি করা হয় তত পেয়ে বসেছে, আদর ভালোবাসা পেয়ে মাথায় উঠেছে। যা বেড়ে খাগে যা। খোকা খোকা, তুই ফিরে এসেছিস। মা 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 মা, কি চেহারা হয়েছে রে তোর। মা মা, কতবার আমি বাবুর হাত দিয়ে খাবার পাঠিয়েছি, বাবুকে আমি কতবার বলেছি বাবু আমাকে নিয়ে চলুন নিয়ে চলুন, আমাকে নিয়ে যায়নি কেন রে কেন? ওখানে আমাকে দেখলে তোমার ভালো লাগতো না মা, তাই বারণ করছিলাম তোমাকে যাতে ওখানে না নিয়ে যায়। তা তোমরা তোমরা ভালো আছো তো মা? যা ছেলে জেলে পচে মরে নাতি বাড়ি ছেড়ে চলে যেতে চায়, সে কি ভালো থাকতে পারে রে? রাজা চলে যেতে চায়? কোথায়? আমি কি একবার ওকে দেখতে পারি মা? তোর ছেলেকে তুই দেখবি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? তবে একটা কথা কি জানিস, তোর ওপর তোর ছেলের খুব রাগ। ও যদি তোকে উল্টোপাল্টা কিছু বলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। তাহলে আমি যাই মা। যাই মানে যাবি কি রে? এতদিন পরে তুই তোর ছেলেকে দেখতে চেয়েছিস, আমি তোর মনের কথাটা বুঝতে পারছি না ভেবেছিস? তুই এক কাজ কর, তুই ওই জানলায় গিয়ে দাঁড়া, আমি তোর ছেলেকে দেখাবার ব্যবস্থা করছি। রাজা বুঝতেও পারবে না। চল চল চল। আজ আর তোকে নিজের হাতে খেতে হবে না, আয় আমি তোকে খাইয়ে দিই। থাক থাক, এত দরদ দেখাতে হবে না। এখন এসেছে দরদ দেখাতে। দেখো বুড়ি, যতই তেল দাও, আমি কিন্তু শহরে যাবই। হ্যাঁ কি হলো, অমন ঘান নাড়ছো কেন? না কিছু না। দেখি দেখি, ও মা, তোর মুখে কি যেন একটা ফুসকুড়ি বেরিয়েছে। হ্যাঁ ফুসকুড়ি? হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি। আমার গাড়ি ফুসকুড়ি? এই বুড়ি বলে কি? এই দেখ, যত্তসব। এই দেখ। হ্যাঁ, কি সব পাগলামি করছো? তোর মুখে ফুসকুড়ি দেখেছি। কি হলো, কাঁদছো কেন? আরে কেঁদো না কেঁদো না, তোমার ছেলে কাছে নিতে কি হয়েছে? তোমার এই নাতি আছে না, আমি তোমায় দেখবো। দেখ বাবা, ভালো করে দেখ বাবা, ভালো করে ভালো করে দেখ। কি দেখ দেখ করছো? হ্যাঁ? আচ্ছা, খাবার সময় এভাবে আয়না ধরে রাখলে খাওয়া যায়? হ্যাঁ? যাস না। কি বলছো বলো তো? না না, মানে আমি বলছি কি, খাওয়া দাওয়া করে চলে যাস না। ও, আমি তোর জন্য নাড়ু বানিয়ে রেখেছি, যাবার সময় নিয়ে যাস। খা, ধীরে সুস্থে খা বাবা, আমি নাড়ুগুলো কৌটোয় ভরে রাখি। হ্যাঁ খা, ধীরে সুস্থে খা। যাস না যাস না বাবা। দেখেছিস দেখেছিস, রাজাকে দেখতে কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে মা, খুব খুব সুন্দর হয়েছে। কত ছোট ছিল কত বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি আসছি মা। বল বাবা, কিছু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। ভগবান, তোর খিদে পেয়েছে আর তোকে আমি খাবার কথা বলতেই ভুলে গেছি বাবা। দাঁড়া দাঁড়া, তুই, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি আমি খাবার। আয় বাবা আয়, খাবি আয়। কতদিন তোকে আমি নিজের হাতে খাওয়াইনি। এই নে বাবা। খবরদার! ওই বুড়ি, হ্যাঁ, আমার রোজগার করা টাকা দিয়ে তোমার ওই ছেলেকে খাওয়াবে না। ওকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দাও। কি কি বললি তুই? এত
বড় সাহস তোর যে নিজের বাপকে তুই অপমান করছিস? এত বড় সাহস! না না, আমি শুনবো না। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। যে ছেলে নিজের বাপকে অপমান করে সে ছেলে নয়, সে ছেলে নামের কলঙ্ক। এই ভাত আমি তোর সামনে ওকে খাওয়াবো, দেখে তুই কেমন করে আটকাস। চল তো চল, এই ভাত আমি ওর সামনে আমি তোকে খাওয়াবো, দেখি ও কি করে আটকায়। এই নে বাবা, নে খা। রাজা! বাবু আপনি? এসেছিলাম রাজার কাছে ক্ষমা চাইতে। সেদিন কোনো দোষ না করে আমার মেয়ের জন্য আমার কাছে শাস্তি পেয়েছিল। ভেবেছিলাম ওকে ভুল বুঝেছি, কিন্তু আজ ওর কোনো ক্ষমা নেই। আমার সবচেয়ে বড় বন্ধুকে অপমান করেছে, আবার অধিকারকে অস্বীকার করেছে। বাবু, আপনি আমাকে যা খুশি বললেন আমি মাথা পেতে নেব, কিন্তু এই লোকটাকে আমি সহ্য করতে পারি না। আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাদের পরিবারকে অপমান করেছে। এই লোকটাকে আমি বাবা বলে স্বীকার করি না। এই লোকটা শুধু তোর বাবা নয়, আমার প্রাণ, আমার আত্মা। তবে শোন, এই লোকটা আমার জন্য কি করেছে জানিস বাবু? না, আজ আর তুই আমাকে আটকাতে পারবি না। আজ আমি সব বলবো, সব। তবে শোন, নিজের হৃৎপিণ্ড উপরে নিয়ে বন্ধুর জন্য অঞ্জলি দিয়েছে, পুজো করেছে নিজের রক্ত দিয়ে। আজ থেকে সেই 12 বছর আগে। বুঝতে পারছো না, ওর কিচ্ছু হবে না। এখন কান ফুটো না করলে পরে দুল পড়বে কি করে? দাও না মনকে, দাও। লাগবে না? না সোনা, কাঁদে না বাবু, এক্ষুনি হয়ে যাবে। আগে সুন্দর খেলনা কিনে দেবো। আরে গাধাকে কাণ্ড দেখো, ভয় পেয়ে চিৎকার করছে। এই দেখ, কিচ্ছু হয়নি। ওরে গাধা, ওদিকে তাকা, মিতাকে দেখ। এটা না বাবু, এ গীতা আমার সঙ্গে মানাবে না। না, এটাও ঠিক না বাবু, ঠিক না, ঠিক না। বাবু, এটা একটু দেখুন তো বাবু। এ তো পাশের গ্রামে থাকে, এ তো গরিব, একেই তোর পছন্দ? গরিব তো কি হচ্ছে বাবু, আপনার কি পয়সা করির অভাব? গীতা আমার কাছে বিয়ে হবে, সবসময় দেখতে পাবেন, দূরে যেতে হবে না। যা বুঝিস না সে নিয়ে মাথা ঘামাস না। আমাদের ভাবনা আমাদের ভাবতে দে। আপনি ঠিকই বলেছেন বাবু। আমি তো বাড়ির চাকর, আমার কি অধিকার আছে বাবুদের ব্যাপারে কথা বলার? ও চলে যাচ্ছে, ওকে আটকাও। তারা বলছি আমাদের ভাবনা আমাদের ভাবতে দিন বাবা। না, আমি তোমাকে যেতে দেব না। যা, চলে যা এবার, দেখি কি করে যাস। দেখলি? চল সারথি চল, একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, চল আমরা দুজনে একসঙ্গে যাই। চল আসুন বাবু, বসুন। না, ও নিচে চল, ওর সাথে আমরা খেতে পারি না। আমরা খেতে পারি না। এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। জাত ভেদাভেদ ভোল, বন্ধু বুকে তোর, বন্ধু মানে আপন জন, বন্ধুই আসল। ও এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ।
বড় লোক বলে গায়ে লেখা থাকে না, কর্ম ছাড়া মানুষের কেউ তো মনে রাখে না। জাতের বড়াই করে লোকে কিসের জোরে বুঝি না, ছোট লোকের ঘরে কি আর পূজার আসন থাকে না। জাত ভেদা ভেদ ভোল বন্ধু বুকে তোল, বন্ধু মানে আপন জন, বন্ধুই আসল। ও এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। মনিব কে বা চাকর কে বা মনে রাখে, মনের টানে প্রাণটা কাঁদে বন্ধু বুকে থাকে। মা বাবা ভাই বোন সে তো সবার ঘরে থাকে রে, মনের মতো সাথী কেবল ভাগ্য গুণে মেলে রে। জাত ভেদা ভেদ বল বন্ধু বুকে তোল, বন্ধু মানে আপন জন, বন্ধুই আসল। ও এই মাটিতেই জন্ম,